চারটে নদী, চারটে দ্বীপ, সব আলাদা আলাদা নদীর নাম, আলাদা আলাদা দ্বীপের নাম। যেখানে যতগুলো নদী সুন্দরবনে সেখানে ততগুলো দ্বীপ। এখানে চারটে নদী আছে। এই পেছন দিকে এটা চলে গেছে বিদ্যাধরী, সামনের দিকে বাংলাদেশের দিকে চলে গেছে, ওই নদীটার নাম হচ্ছে মেলিয়া। আর আপনারা যে ব্রিজটা পেরিয়েছেন ওই ব্রিজটা এইদিকে বাঁ দিকে নদীটার নাম হোগল নদী। আর ডান দিকে একটা সরু নদী দেখা যাচ্ছে না, আমরা ওইটা দিয়ে যাব। ওই নদীটার নাম দুর্গা দোয়ানি। 1 ঘন্টা দুর্গা দোয়ানি যাওয়ার পর আমাদের সুন্দরবন জঙ্গলটা পড়বে। তুমি জানি না যেটা পুরোটা? হ্যাঁ, চারটে নদীর নাম হলো, চারটে দ্বীপের নাম। আপনাদের বাস আছে, এই দ্বীপটার নাম হচ্ছে বাসন্তী। উল্টো দিকে দ্বীপটার নাম হচ্ছে গোসাবা। ডান দিকে দ্বীপটার নাম বালি বিজয়নগর। বাঁ দিকে দ্বীপের নাম চন্দ্রপুর।
এখন যাচ্ছে হচ্ছে সুন্দরবনে আজকে 2 দিন। আজকে সেকেন্ড দিনে আমরা স্বর্ণখালী মন্দির, স্বর্ণখালী যে বিট আছে সুবর্ণখালী বিট থেকে যাচ্ছি কোথায়? টোবাকি বিটে। আর এখন বাচ্চা দুপুর 12টা। এই বোটের মধ্যে আমাদেরকে চা সার্ভ করা হয়েছে। রান্না চলছে বোটে, নিচে রান্না চলছে, দেখাবো একটু পরে। মেনু আছে হয়তো বাচ্চা আইডিয়া আছে ডাল আছে সবজি আছে আর আছে মাছ আছে আর আছে চাটনি আছে দাদা কি রান্না হচ্ছে? ভাত হচ্ছে। इसकी शरीर बहुत जर्जर शरीर को बचाने के लिए पर सबसे ज्यादा फोटो जो है मेरे पास इस लायक नहीं बन पाई है कि अपने आप को संभाल इसी कारण वो मुंह बंद करो। दवाई पे दवाई खाए जा रहे हैं। हम लोग अब जा रहे हैं दुबाकी जा रहे हैं। वहाँ पे हम लोग टाइगर बंगाल टाइगर वहाँ पे हम लोग देखेंगे और आई होप वी हैव टू बी सीन बंगाल टाइगर। देख ले बाप। সুন্দরবনে এটা আদিবাসী নৃত্য হচ্ছে, আদিবাসী নৃত্য। আর এটা হচ্ছে সুন্দরবনের অ্যাকচুয়ালি কালচার, আদিবাসী নৃত্য, আদিবাসী সঙ্গীত হচ্ছে। খুব সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করছি এটা। এখানে প্রচুর এন্টারটেইনমেন্ট হচ্ছে, আমি ভালো করে এনজয় করছি। এখানে এরা 3টে ডান্স করেছে এখন অবধি, ভালো লাগছে। নমস্কার, আমরা সুন্দরবনে এসেছি, গতকালই এসেছি। 2 দিনের ট্রিপ এখানে আমাদের, আজকে শেষ রাত আমাদের এখানটা। এখানকার পরিবেশ অন্যান্য জায়গার থেকে টোটালি ডিফারেন্ট, কেননা এখানকার যে ইকোসিস্টেম, এখানকার জনজাতি, এখানে যারা অধিবাসীরা টোটালি ডিপেন্ডেন্ট শুধুমাত্র সুন্দরবনের জন্য। এখানে টুরিস্ট স্পট, এটা টুরিস্ট স্পট হলেও
মানুষরা আসে, কিন্তু এদের মেন জীবিকা শুধুমাত্র এই 3 মাসের টুরিস্টের জন্য। সেটা শুরু হয় তো আপনাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তার উপলক্ষে প্রচুর দোকানও দেখা যায়। সাধারণ মানুষরা কলকাতা থেকে বাজার করে এনে যেটুকু হয়, সুন্দরবনের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো নিয়েই ওনারা পথটা সাজিয়ে বসেন। প্লাস এই 3 মাস ওদের জীবিকার পিক টাইম। তারপরে বন্যার সময় কেমন অবস্থা হয়? বন্যার সময় এদের অবস্থা খুব প্যাথেটিক হয়। আমি একটা সময় ছিলাম এখানে, আমি সেই জিনিসটা ফিল করেছি। যে জায়গাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন না, বন্যার সময় টোটালি এগুলো জলের মধ্যে ডুবে থাকে পুরো। এগুলো পুরো বাঁধ ভেঙে, বাঁধ ভেঙে টোটালি এগুলো জলের তলায় থাকে। এই যে যত দোকান দেখতে পাচ্ছেন, এদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে এরা সব এই হোটেলগুলোতে, দেখুন এই যে হোটেলগুলো দেখা যাচ্ছে না, হোটেলের দোতলায় সব আশ্রয় নেয়। এখানকার সাধারণ মানুষের যেটা কী করে, হোটেলের মালিকরা তখন ওরা একসঙ্গে এসে না ওদেরকে নিজেদের হোটেলই ওদের 1 মাস 1.5 মাস যেন থাকার জন্য দিয়ে বড় বড় দেখে বেশি বেশি দিন আমাদের চার কেটে দিই। 250 টাকা। 250 টাকা। কোনটা?